হাই, আমি আজকে একটা হেয়ার প্যাক শেয়ার করব যেটা ইউজুয়ালি আমি ব্যবহার করে থাকি। তো তার জন্য আমি এখানে কার্ড নিয়ে নিয়েছি আর এটা আমি 3 টিস্পুন মতন নিয়েছি। 3 কি 4 টিস্পুন মতন তোমাদের এটা হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা নিতে পারো। আর হেয়ার প্যাক কিন্তু অনেকে অনেক রকমভাবে ইউজ করে, আমি আমারটা শেয়ার করছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতন অ্যালো টারমারিক যে জেলটা, আমি এটা মামাআর্থের ব্যবহার করি, এটাই নিয়ে নিয়েছি। তোমরা গাছের থেকে ফ্রেশ অ্যালোভেরা তুলেও নিতে পারো। আর আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিয়েছি, আমি প্লামের রোজ ওয়াটারটা ব্যবহার করি বলে আমি এটাই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু যদি আমার ভিডিওটা দেখে বানাতে চাও তাহলে যে কোনো অ্যালোভেরা জেল যে কোনো রোজ ওয়াটার নিতে পারো। হোমমেড রোজ ওয়াটারও নিতে পারো বা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তারপরে আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো। আমি যে কোনো কিছু মুখের জন্য বা চুলের জন্য যে কোনো কিছু যদি প্যাক ট্যাক তৈরি করি আমি এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে থাকি। আমি যেহেতু খুব একটা বেশি করছি না, তো আমি এখানে 2টোই দিয়েছি। তোমরা যদি পরিমাণে বেশি করো তো ক্যাপসুলের সংখ্যা বাড়াবে। আর এই প্যাকটা আমি সপ্তাহে 1 দিন ব্যবহার করার চেষ্টা করি। কোনো সপ্তাহে হয়তো ব্যস্ততার কারণে বা হয়তো বাড়িতে কার্ড থাকে না, সেই জন্য স্কিপও হয়ে যায় মাঝে মাঝে। তো তবুও তোমরা চেষ্টা করবে সপ্তাহে 1 দিন অন্তত এই প্যাকটা ইউজ করার। সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে কার্ডটা ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না এই ঘোলাটে ভাবটা আসে ততক্ষণ মিক্স করে যেতে হবে। তো আমি হাতের সাহায্য নিতেই হয়েছে আমায়। প্রথমে আমি এই হেয়ার প্যাকটাকে পুরো স্কাল্পে লাগিয়ে নেবো। স্কাল্পে হয়ে গেলে আস্তে আস্তে নিচের দিকে চুলের যে পোর্শনটা বাকি থাকবে সেটাতে লাগাবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারো। আমি ডিমের গন্ধটা নিতে পারি না বলে ডিমটা না চুলে ইউজ করতে পারি না। সবটাতে লাগিয়ে নিয়ে আমি একটা ক্লিপের সাহায্যে চুলটাকে ভালো করে প্যাক করে নেব। আর আমি এটা ওই 30 থেকে 40 মিনিট মতন রেখেছিলাম, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য তোমরা 20 মিনিট কি 25 মিনিট রাখতে পারো। তারপরে আমি ভালো করে হেয়ার ওয়াশ করে নিয়েছি। আর হেয়ার ওয়াশটা কিন্তু খুব ভালোভাবে করেছি আমি, যাতে গন্ধটা না থাকে। তারপরে আমি একটা তোয়ালের সাহায্যে চুলটাকে শুকিয়ে নেব। আচ্ছা, তোমরা আমার এই চ্যানেলটাতে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে যদি সম্ভব হয় তাহলে প্লিজ একটু জানিও। আচ্ছা, তারপরে আমি চুলটা যখন একটু ভিজে থাকবে, একটু শুকনো হয়ে যাবে, তখন হেয়ার সিরামটা ব্যবহার করে নেবো। হেয়ার সিরাম তো আর কি বলবো, যেভাবে ব্যবহার করে সবাই সেভাবেই ব্যবহার করতে হবে। তো আশা করি সবাই জানে হেয়ার সিরাম কীভাবে ব্যবহার করতে হয়। হেয়ার সিরামটা ব্যবহার করার কিছুক্ষণ পর আমি আরেকটা চুলে অয়েল ব্যবহার করি, যেটা শুধুমাত্র কালফেই ব্যবহার করি। তো ওটা লাগিয়ে নিয়েছি। আর এটা ইউজ করার পরে ওই 40 থেকে 50 মিনিট পরে, আমি যেহেতু রোদে যাইনি, রোদে দাঁড়ালে হয়তো আরও বেশি চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে, বা হেয়ার ড্রায়ার ইউজ করলে, আমি সেসব কিছুই করিনি, সেই জন্য একটু বেশি টাইম লেগে গেছে চুলটা শোকাতে। যাই হোক, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর কে কে এইভাবে ইউজ করবে বা করেছো আগে সেটাও জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলো, আজকের জন্য সবাইকে টাটা।